আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এলপিএলে সাকিবের দুর্দান্ত বোলিং। মিতব্যয়ী বোলিংয়ে রানের লাগাম টেনে ধরেছে বোলাররা। এবার বিস্তারিত। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ার পরেও 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতল টাইগাররা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক 50 হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ দিকে চরম নাটকীয়তায় জমে উঠেছিল ম্যাচ। তবে শেখ মেহেদী হাসানের মারা দারুণ 1-4-এ 2 বল হাতে রেখে জিতেছে টাইগাররা। বুলাবুয়েতে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে নিজের প্রথম ওভারেই বড় ধাক্কা দেন টাইগারের স্পিনার শেখ মেহেদী হাসান। বরাবরের মতো শুরুতে উইকেট এনে দিয়েছেন মেহেদী। ওপেনার তাদি ওয়ানাসে মারমুনি 5 বলে 4 রান করে মেহেদীর শিকার হয়ে সাজঘরে ফিরে যান। 6 রানের মাথাতে ভেঙেছে জিম্বাবুয়ের ওপেনিং জুটি। এরপর টিকে থাকা ওপেনার ব্রায়ান বেনেট এবং 3-এ নামা ভিয়ন মিয়ার্স মিলে দলের ইনিংসকে টেনেছেন। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 40 রান তুলেছে জিম্বাবুয়ে। বেনেট এবং মিয়ার্স দুজনেই চলে যান 50-র খুব কাছে। তবে বেনেট 50-র আগেই বিদায় নেন। 38 বলে 47 রানের ইনিংস খেলে দলের 77 রানের মাথাতে বিদায় নেন ওপেনার বেনেট। তাকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মিয়ার্স 50 ছুঁয়েছেন, তবে সময়ের সাথে সাথে কিছুটা খোলসবন্দি হয়ে গেছেন। ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছেন বাংলাদেশের বোলাররা। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। একের পর এক উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। 6 বলে 3 রান করা অধিনায়ক সিকান্দার রাজাকে বিদায় করেছেন রিশাদ হোসেন। 7 বলে 7 রান করা বার্নবার্গকে ফিরিয়ে দেন আব্দুল গাফফার সাকলাইন। 19তম ওভারে ক্যাচ মিস করলেও দারুণ এক থ্রোতে ব্যান ইভান্সকে রান করে আউট করে দেন রিশাদ হোসেন। শেষ দিকে জিম্বাবুয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রান আউটের পরের বলেই ক্লিভ কট বিহাইন্ড করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ বলে যদিও বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন মেয়ার্স। জিম্বাবুয়ের ইনিংসকে শেষ ভাগে টেনেছেন এই মেয়ার্সই। 53 বলে 73 রান করে শেষ ওভারে আউট হয়েছেন মেয়ার্স। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 143 রান তুলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে 2 উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং আব্দুল গাফফার সাকলাইন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। 5 বলে 4 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। শুরু থেকে প্রতি বলেই মারার চেষ্টা করেছেন সাইফ, কাজে আসেনি তার এমন অ্যাপ্রোচ। এরপর টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেটা অত ভালো যায়নি বাংলাদেশের। 6 ওভারে 1 উইকেট হারিয়ে 30 রান তুলেছে টাইগাররা। সময়ের সাথে সাথে কিছুটা খোলস ছেড়ে বের হয়ে এসেছেন ইমন এবং তানজিদ। সাবলীল ব্যাটিংয়ে রান বের করেছেন, উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। ভালো খেলতে থাকা ইমন 22 বলে 24 রান করে থেমেছেন দলের 59 রানের মাথাতে। এরপর তানজিদের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তানজিদ হৃদয় এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে, সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন। সিঙ্গেল ডাবলসে রানের চাকা সচল রেখেছেন, স্ট্রাইক রোটেট করেছেন ঠিকঠাক। একটু একটু করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ। গতকাল রবিবার যে কারণে তাকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মূলত জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মুচকির ইনজুরির পুনর্বাসনের জন্য আগামী 20 জুলাই লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। যে চোটের কারণে তিনি জিম্বাবুয়ের সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করতে পারছেন না। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শুনানিতে লিটন তার বক্তব্য উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে সত্যতা যাচাই করবে বোর্ড। তবে প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে অসঙ্গতি খুঁজে না পাওয়ার কিছুটা নমনীয় বোর্ড। আলমগীরের ভাষ্যমতে লিটনের দীর্ঘ ক্যারিয়ারে বড় কোনো শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড নেই। সম্ভবত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে না পারার হতাশা থেকেই এমনটা ঘটেছে। তবে এটিকে স্রেফ যোগাযোগের ঘাটতি হিসেবে দেখলেও চুক্তির শর্ত অনুযায়ী এটি একটি বিচ্যুতি।
লঙ্কা প্রিমিয়ার লিগে এবারের আসরের শুরুটা চমৎকার করলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার জাদুতে 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 12 রান খরচায় তিনি নিলেন 2 উইকেট। একই সঙ্গে গড়লেন মেডেনের দারুণ এক রেকর্ড। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার বিকেলে ডাম্বুলা সিক্সার্সের মুখোমুখি হয়েছে জাফনা কিংস। সাকিবের অসাধারণ বোলিংয়ে মাত্র 130 রানে গুটিয়ে গেছে ডাম্বুলা। জাফনার সামনে তাই এখন সহজ লক্ষ্য। প্রায় 20 বছরের টি-20 ক্যারিয়ারে 466 ইনিংস বোলিং করে 28 ওভার মেডেন করেছেন সাকিব। এই সংস্করণে তার চেয়ে বেশি মেডেন আছে শুধু সুনীল নারিনের। 597 ইনিংসে 35টি মেডেন। এছাড়া সাকিবের সমান 28টি মেডেন আছে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের 364 ইনিংসে। টস হেরে ফিল্ডিং করতে নেমে দ্বিতীয় ওভারে সাকিবের হাতে বল তুলে দেন ভানুকা রাজাপাকসে। মাত্র 4 রান খরচ করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। পরে দ্বাদশ ওভারে আবার আক্রমণে এসে প্রথম বলেই রেজা হেনরিক্সের উইকেট নেন সাকিব। তাই ওভারে তার খরচ মাত্র 1 রান। নিজের পরের ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও সব মিলিয়ে 7 রানের বেশি দেননি বাঁহাতি স্পিনার। 16তম ওভারে কোটা পূর্ণ করতে এসে প্রথম বলেই চমৎকার ডেলিভারিতে তিনি বোল্ড করে দেন রমেশ মেন্ডেসকে। স্বীকৃত টি-20তে এটি তার 512তম উইকেট। শেষ ওভারের বাকি 5 বলে কোনো রানই দেননি সাকিব। ফলে তার বোলিং ফিগার দাঁড়ায় 4-1-12-2। ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে গতির পেসার নাহিদ রানা সাইড স্ট্রেইনের চোটে বোলিং কোটা পূরণ করতে পারেনি। দেশের এই দুই পেসারের শূন্যতায় সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে সংখ্যায় পড়ার কথা বাংলাদেশ দলের। তবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বোলাররা করেছে নিয়ন্ত্রিত বোলিং। তাতেই বুলাবুয়েতে টি-20 সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে 143-এ আটকে রাখতে পেরেছে বাংলাদেশ। টসের বোলিং করতে এসে ব্যাটিং পাওয়ার প্লেতে জিম্বাবুয়েকে 41-এ থামাতে পেরেছে। শেষ পাওয়ার প্লের 30 বলে তাসকিন, সাইফুদ্দিন, আব্দুল গাফফার, সাকলাইনের নিয়ন্ত্রিত বোলিংয়ে 34 রান যোগ করে হারিয়েছে জিম্বাবুয়ের 4 উইকেট। বাংলাদেশ বোলারদের এদিন ভালোভাবে সামাল দিতে পেরেছেন ব্রায়ান বেনেট, জিওন মায়ার্স। দ্বিতীয় উইকেটের জুটিতে 55 বলে 71 রানে বাংলাদেশকে চোখ রাগানো দেওয়া এই পার্টনারশিপ বিচ্ছিন্ন করেছেন সাইফুদ্দিন। তার চতুর্থ স্ট্যাম্প বরাবর করা পিচিং ডেলিভারিতে ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে প্লেড অন হয়েছে ব্রায়ান বেনেট। রিসাতকে পরপর 2 বলে ছক্কা বাউন্ডারিতে 38 বলে টি-20 ক্যারিয়ারে তৃতীয় 50 উদযাপন করে জিওল মার্স থেমেছেন 73 রানে। তাসকিনকে ডিপ মিড উইকেটে খেলে 2 রান নিতে যে রিশাদের মাপা থ্রো থেকে বল পেয়ে উইকেট কিপার পারভেজ ইমন তাকে রান আউটে ফেরত পাঠিয়েছেন। রান আউটে কাটা পড়ার আগে করেছেন মার্স 53 বলে 7-4 এবং 2 ছক্কায় 73 রান। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এলপিএলে সাকিবের দুর্দান্ত বোলিং। মিতব্যয়ী বোলিংয়ে রানের লাগাম টেনে ধরেছে বোলাররা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।